মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে, ও তো সেন্সলেস, ওর বাবাও তাই অসুস্থ, স্ট্রোকের রোগী। আমিও আর কি করব, আমারও ভালো লাগতেছে না, বুকের মধ্যে পুড়ে যাচ্ছে শোনার পরের থেকে। আমরা কেউই খাওয়া দাওয়া করতেছি না। যা যেদিনকে মারা গেল 7 তারিখে সকালে আমারও বললো পলাশ, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি করে। আচ্ছা। এই বলে অফিস চলে গেছে, আর কিছুই না। তার আগের দিন সন্ধ্যায় বলছে, মা আমার মা তো আমার কাছে থাকবে, বলেন আমার মা আর আমি ছাড়া কেউ নেই। আমি বলছি, হ্যাঁ বাবা, মা তো তোমার কাছেই থাকবে। মা সুস্মিতা, আরে মা এত অত্যাচার করে তবুও আমার কাছে থাকে, আপনি এসে ওরে নিয়ে যান। তা আমার মেয়ে আসবে না, কয় না আমি যাব না। হ্যাঁ। ও শাশুড়ি ওরে এত অত্যাচার করছে, কখনো বলে নাই মানে আমাদের। শাশুড়ি মানে আরতি সাহা। আরতি সাহা, হ্যাঁ। হ্যাঁ, দিদি এত অত্যাচার করছে, কখনো আমাদের বলে নাই যে আমাদের মারধর করে খেতে দেয় না, আমরা কষ্ট পাবো তাই, যে এত বড় অফিসারের সাথে বিয়ে দিচ্ছে তোরে না খাওয়াই রাখে। ওর বাবা স্টকের রোগী, কোনোদিন আমরা পারি নাই। তার যারা তো বোনের বিয়ে হয়েছে তার বিয়ে বন্ধু আসতে দেয় না, তাই না? তার শাশুড়ি এত লোক খারাপ। আর কি বলবো দাদা, মন মানসিকতা নাই বলার। তার একটা বোন, হ্যাঁ, জামাই তার খুব একটা ভালো, বোন মেয়েরে খুবই খুব ভালোবাসতো ভালোবাসে, পলাশ। তার একটা বোন আমার যারা মেয়েও তো খুব বোন তার ভালোবাসে, বাড়িতে ওদের তার মেয়ে ছিল, বিয়ে ওদের বন্ধু মধ্যে আসতে কোনো দেয় না। সমস্যা ছিল না। সবাই আশা করে যে আমার শালির বিয়ে হবে, সে জায়গায় যাবো, সে বাড়িতে আমরা আসবো, তাও আসতে দেয় না। আমরা প্রতিবেশী প্রতিবেশী সবাই জানি কম যে বেশি ও জানি। একটু অত্যাচারিত ছিল, স্বাভাবিক আর 5টা মেয়ের মতন ওর জীবন ছিল না, কিন্তু ওর হাজবেন্ডের